কেসটা হচ্ছে এখন এই তোমার টমেটোতে কি ভাইরাস আছে কি তোমার কলায় ভাইরাস আছে এটা কেউ জানে না। হটস্পটটা কোথায় গেল? নমস্কার বন্ধুরা, ল্যান্ডওভার কলকাতায় আপনাদের স্বাগত। এখন বাজে 3:51, 10 তারিখ শুক্রবার। ব্যাপারটা হচ্ছে বর্তমান পরিস্থিতিতে যত ফাঁকায় ফাঁকায় বেরোনো যায় তত ভালো। এই টাইমটা চয়েস করেছি এই কারণে, এই টাইমটা একটু লোকজনের রাত কম থাকে। এই যে দেখতেই পাচ্ছেন ব্যাগ, আমি আগেও বলেছি এখনও বলছি যে কাজের মাধ্যমে ভিডিও, শুধু ব্লগিং করার জন্য বাইরে বেরোনো এখন একদমই উচিত না। যাই হোক, তো কাজ বলতে আমার এসেন্সিয়াল জিনিস কিছু, এসেন্সিয়াল জিনিস ইন দ্য সেন্স আমার মুদিখানার কিছু মাল লাগবে। সকালেই ফোন করে মুদিখানায় ফর্দ করে দেওয়া ছিল আমার, আমি তার সাথে টাইমও করে নিয়েছিলাম আমার মুদিখানার সাথে। ওই 3:30, 4টের সময় আমাকে আসতে বলেছিল। এখন যথারীতি মোটামুটি ফাঁকা, লোকজনের রাশ একটু কম, গাড়ি ঘোড়ার রাশ একটু কম, তাই এই টাইমটাতেই বাজারে যাব। আমি বাজারে কাছাকাছি চলে এসেছি। ফর্দ আমার যেহেতু করা আছে সেহেতু এখানেও আছে, আমি ফর্দ যেহেতু করা আছে সেহেতু বাইকটা রেখে শুধু জিনিসটা নিয়ে চলে আসবো। বাইকটা কোথায় রাখবো ঠিক মতো সেটাই দেখছি। আমি কোনো একটা বন্ধ দোকানের সামনে রাখবো, অসুবিধা নেই। এখন প্রায় বলতে গেলে সব দোকানই ফাঁকা, দেখেও নিয়েছি কোন দোকানের সামনে রাখবো, এখানেই রাখবো আমি বাইকটা। দাদা একটু সাইকেলটা একটু আগে দেবেন না। কাকা আপনি আছেন তো? আমি বাইকটা সমুদ্রের কাছে ফর্দ লেখানো আছে, দুটো মাল নিয়ে চলে আসছি আমি, ঠিক আছে? যাবো আর আসবো। সমুদা ওই উপরে দেন, আমার মালটা দেন। আমার সব লেখানো ছিল, রেডি করা ছিল। সমুদাকে সকালবেলায় ফোন করে সব রেডি করে দিয়েছি। সব ফ্রি ভিডিও আছে, অল ইন্ডিয়া ট্যুর আছে পুরো, সব সব আমার ভিডিও দেখুন, ভিডিও সব ভিডিও ল্যান্ডওভার কলকাতা। সমুদা আমারটা রেডি তো? ল্যান্ডওভার কি কলা এগুলো দিয়ে দাও, 1 কিলো, এই 1 ডজন দিয়ে দাও। কাকা গিট মেরে দাও, মুখটা গিট মেরে দাও। কেসটা হচ্ছে এখন এই তোমার টমেটোতে কি ভাইরাস আছে কি তোমার কলায় ভাইরাস আছে এটা কেউ জানে না। হ্যাঁ, তোমার টমেটোতে আছে কি কলাতে আছে ভাইরাস কেউ জানে না, বুঝলো? আসি কাকা, হ্যাঁ। তো যত দিদি বাজার হয়ে গেল, এবার একটু আম দেখবো, আম পেলে কাজ কমপ্লিট। 50 আর কি আছে ভালো নাকি? তোমার থেকেই নেবো, তাহলে বলো, ঠিক করে দাও। আর কোথাও যাবো না। না না, ভালোটাই দাও, 1 কিলো দাও। মিষ্টি হবে তো? বয়স্ক লোক খাবে। 1 কিলোতে কটা? 2 কিলো দাও তাহলে, একটু ভালো থেকে দাও কাকা। এটা ভালো হবে না, এটা এটা আর একটা গিট মেরে দাও। এটা কি হিমসাগর? ভাগ্যিস ব্যাগটা নিয়ে বেরিয়েছিলাম। ডান দিকে লেকটাও নেই, বাদিক দিয়ে আমি সল্টলেকের মধ্যে ঢুকে গেলাম। ডান দিকে ফুটব্রিজ, সেই লোহার ব্রিজটা, এটা নতুন হয়েছে। আমি ডান দিকে যাবো, বাঁদিকে বৈশাখী, ডান দিকে পিএনবি। যেটা বলছিলাম সেটা হচ্ছে যে যথেষ্ট কাজ রয়েছে,
সেই কাজগুলোকে সঙ্গে নিয়ে ব্লগিংগুলো করা যায়, তাহলে দুটো জিনিসে হলো। যেহেতু আমি ইউটিউব করছি, আমার একটা দায়িত্ব বা কর্তব্য আপনাদের কাছে থেকে যায় যে নিত্য নতুন কোনো না কোনো কিছু বিষয়ের উপরে আপনাদেরকে অবগত করা। তুলনামূলকভাবে না, এই টাইমটা এই জন্যই আমি চুজ করেছি যে এই টাইমটা একটু লোকজন বা গাড়ি ঘোড়া কম থাকে, সেই জন্য এখানে এই টাইমটাই আমি বেরিয়েছি। যাই হোক, আমার জিনিসগুলো সব নেওয়া হয়ে গেছে। এখন আমি এই জিনিসগুলো পৌঁছে দিতে পারলেই হয়ে গেল। পৌঁছে দেওয়ার পরে আমি আর একজন টিভিতে সেটা ক্যামেরায় দেখাবো, ওখানে গিয়ে তার সামনে আরেক জায়গায় যাব। সেটা যখন যাব তখন আপনারা তো দেখতে পাবেনই। আগে যাওয়া যাক, ভিডিওটা আস্তে আস্তে আগে বাড়ানো যাক। তাই চলে এসেছি আমি। এরপরে জিনিসগুলো দেওয়ার পরে আমি ফ্রি হব, ফ্রি হবে তারপরে আরেকটা জায়গায় যাব। টিএনপি চলে এসছি, 4 সিংহের মোড়। এই যে 4টে সিংহ দাঁড়িয়ে আছে না, বসে আছে, পায়ে ফুটবল নিয়ে বসে আছে 4 সিংহ। চলুন তাহলে এগোনো যাক। ওই সেই ভাস্কর দা, জিরা সোডা খাও, জিরা সোডা। লোকটাকে দেখে রাখুন ভালো করে, কি কি যে জিনিস এই লোকটা স্টকে থাকে দেখুন আপনারা, কি কি জিনিস এই লোকটা স্টকে থাকে। ঠিক আছে, রাস্তাঘাটে যখন যা দরকার যা বলবেন সঙ্গে সঙ্গে ব্যাগ থেকে বেরিয়ে আসবে। দারুণ টেস্ট। এবার ব্যাপার হচ্ছে এখান থেকে এখন এক জায়গায় যাব। তো সল্টলেক থেকে বেরিয়ে আমি আর ভাস্কর দা এই নিউ টাউনের রাস্তা ধরবো। এখন আমরা সল্টলেক সেক্টর 5, ওই যে ভাস্কর দা যাচ্ছে আগে, একটা নতুন জায়গায় যাব। চলুন, গেলে দেখা যাবে। এতদিন কফি খাই, আজকে একটু ভালো চা খাবো, এই জন্য যাচ্ছি। ভাস্করটা কোথায় গেল? বিশ্ব বাংলা গেট। সেই গাছগুলো দেখা যাচ্ছে, গাছগুলো সেই গাছ। তো এখন বাজে 5টা 58।
আজকে শুক্রবার 10 তারিখ, আমার ফার্স্ট হাফের কাজ শেষ। এবার যেটা ব্যাপার হচ্ছে, এই যে ভাস্কর দা তো দাঁড়িয়েই আছে। এবার যেটা ব্যাপার হচ্ছে, আমরা এখন যাব ভাস্কর দাকে নিয়ে যাবো এক জায়গায়, সেখানে ভাস্কর দাকে চা খাওয়াতে নিয়ে যাবো। চা 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 খাবে তো? এই তো কফি খাও তো, এবার চা খাও আজকে। তাহলে চলো, তাহলে এগোনো যাক, টানো সোজা টানো, চলো। তাহলে এখন যাব আমরা একটু চা খেতে। কোথায় যাচ্ছি, কীভাবে যাচ্ছি সব তো দেখতেই পাচ্ছেন। আগে থেকে কিছু বলবো না, পৌঁছানোর পর সব দেখতে পাবেন। এই পরিস্থিতিতে কিছু তো রিফ্রেশমেন্টের দরকার আছেই। আর আগেই বলেছি, আমাদের মতো ইউটিউবার, সে ছোটই হোক বড়ই হোক, নতুন হোক, নিউ কামার হোক, বিগিনার হোক, যেই হোক, কিছু না কিছু কন্টেন্ট তো দরকারই হয়। তো সেই জায়গা থেকে কাজ হয়ে গেল। কাজ হয়ে যাওয়ার পরে যাব চা খেতে। 6টা প্রায় বাজতে গেল। এবছর সেভাবে গরম পড়লো না। তো চলুন আস্তে আস্তে যাওয়া যাক।